21শে ফেব্রুয়ারি আমাদের দেশের ইতিহাসের জন্য একটি গৌরবময় দিন। অমর 21 চির অমর হয়ে থাকুক। তো ভাষা ৭১, ২৪ একই স্পিরিট। কোরআনে আসছে যে তারা জীবিত, তাদেরকে মৃত বলো না। আমাদের সালাম, রফিক, জব্বার তাদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের ভাষার অধিকার। এই অধিকারকে সামনে নিয়ে আমরা দেশপ্রেমের চেতনায় সবসময় প্রতি বছর প্রতিজ্ঞা করি এবং উদ্বুদ্ধ হই এবং বিশ্বের দরবারে আমরা আমাদের দেশকে সবসময় একটি প্রথম দিকে দেখতে চাই। 21শে ফেব্রুয়ারি চির অমর হয়ে থাকার জন্য, এমনকি ভাষা শহীদ আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা। অমর 21 চির অমর হয়ে থাকুক। এই ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি এই একটা বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলনটা হয়েছে, অধিকার নিয়ে আন্দোলনটা হয়েছে। এই স্পিরিট থেকে এই দেশ স্বাধীন হয়েছে। তো ভাষা ৭১, ২৪ একই স্পিরিট। এই জনগণ এই স্পিরিটে ধারণ করে এই দেশ এগিয়ে নিয়ে যাবে। নতুন প্রজন্মের কাছে আমাদের অনেক চাওয়া আছে, তারা যেন নতুন করে দেশপ্রেমের চেতনায় প্রতি বছর উদ্বুদ্ধ হয় এবং আমাদের দেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যেতে চায়। তাদের মনে সেই বীজ আমরা বপন করতে চাই। কোরআনে আসছে যে তারা জীবিত, তাদেরকে মৃত বলো না। রফিক, শফিক, সালাম, বরকত নাম জানা অজানা যারা আমাদের শহীদের ভাইরা, যাদের বদৌলতে স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, তাদেরকে মৃত বললে ভুল হবে। তারা আল্লাহর কাছে জীবিত, তাদেরকে তোমরা মৃত বলো না। আজকে এই স্পিরিটকে দমিয়ে রাখার জন্য এই ভারত আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ এই দেশকে একটা আমাদের এই কালচারকে ধ্বংস করার জন্য সবসময়ই একটা কাজ করে যাচ্ছে। তারা পাঠ্যপুস্তক তারা ভারত থেকে ছাপানো হতো, তারা আমাদের চ্যানেলগুলো এই দেশে ঢুকিয়ে দিয়েছে। এখানে শিবা, তারপর রুদ্রা, এইসব কার্টুন দেখে ছেলেরা ভারতের চর্চা করত। আমাদের এই ভাষা আন্দোলনের যে ভিত্তি, এটা দুর্বল করতে চেয়েছিল। তারা চিন্তা করত যে কোনো জাতিকে যদি ফিজিক্যালি শাসন করতে না পারা যায় তাহলে তাদের কালচার ঐতিহ্যকে ধ্বংস করে দাও। তারা ওই কাজটাই করেছে। কিন্তু আমরা এই ভাষা আন্দোলনের স্পিরিটকে ধারণ করে আমরা ৭১ স্বাধীনতা পেয়েছি। এখন আবার এই ২৪ আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থান হয়েছে। এই স্পিরিটকে ধারণ করে এই দেশ এগিয়ে যাবে। আমরা একটা জাতীয় ঐক্য হবে। এই বাংলাদেশকে আমরা একটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক সম্পূর্ণ গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্নে আজ আমি শহীদ মিনারে শহীদ ভাইদেরকে টুপি পরে, পাঞ্জাবি পরে একজন আলেম হিসেবে এসে ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি।